রামপুরহাটে নাবালিকাকে খুন, তার পরিপ্রেক্ষিতে আজ বোলপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ মিছিল। বীরভূমে রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের এক নাবালিকার বস্তা ভর্তি পচাগলা দেহ উদ্ধারের পর শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে চলছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং সঠিক বিচার। যদিও স্কুল খুলতেই শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন এবং তারপরেই উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের বেধড়ক মারধর করে পুলিশের সামনে। তারপর ওই স্কুলের প্রধান শিক্ষককে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরো স্কুল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারপর শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের সামনে বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এ ঘটনার জেরে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। আজকে বোলপুর শহরে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বোলপুর পথ পরিক্রমা করে চিত্রা মোড়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বোলপুর চিত্রার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। তার ফলে বোলপুর চিত্রা মোড়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি, নাবালিকা খুনিদের ফাঁসির দাবি জানান। এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করতে হবে বলে জানান। আজকে বোলপুর শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিল কংগ্রেস সাধারণ সম্পাদক মিল্টন রশিদ সহ। বোলপুর শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ সহ বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কর্মীবৃন্দ। নেতা অজিত চৌধুরীকে সঙ্গে নিয়ে বারোমেশিয়া গ্রামে গেছিলাম। আমার নেতা অজিত চৌধুরী এবং আমি আশ্বাস দিয়েছি, সেই পরিবারের লোকের সঙ্গে তারপরেও যোগাযোগ করেছি। এই দলিত মেয়েটার জন্য যদি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হয় আমরা যাব এবং তার সমস্ত রকমের ন্যায় ভার আমরা গ্রহণ করবো, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এই দলিত সপ্তম শ্রেণীর মেয়েটার এই ধর্ষণ এবং খুন। ভয় টিভি, বোলপুর। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র জেলাব্যাপী শ্রমিক ইউনিয়নের সদস্যদের দুর্গাপূজার প্রাক্কালে বোনাস প্রদান করছেন। পাশাপাশি গাইঘাটা ব্লক 2 নম্বর আইএনটিটিইউসি সভাপতি মাননীয় বাপি হাজরা মহাশয়ের নেতৃত্বে জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের উপস্থিতিতে গাইঘাটা ব্লক 2 নম্বর সদস্যদের পূজা বোনাস প্রদান করলেন গাইঘাটার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে। আজকের বোনাস প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্যা পম্পা বিশ্বাস, চাঁদপাড়া অঞ্চল প্রধান দীপক কুমার দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্যা, বিভিন্ন পঞ্চায়েতের সভাপতি, প্রধান, উপপ্রধান, আইএনটিটিইউসি পদাধিকারী, সদস্যা সহ সাধারণ মানুষ।
ভয় টিভি বনগাঁ। আজ দুপুর 12:15 নাগাদ দুই শিশু সঞ্জু বেরা বয়স 14 বছর ও রঞ্জু বেরা বয়স 8 বছর, পিতা সত্য বেরা, গ্রাম যতন ঘনশ্যাম, থানা দাসপুর, রামজাঙ্গাল বুথ, পলাশপাই খালে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। সম্পর্কে রঞ্জু ও সঞ্জু দুই সহোদর ভাই। ভয় টিভি বীরভূম। বীরভূম জেলার রাজনগর খাসবাজারে সৎসঙ্গ প্রাঙ্গণে অমিতা বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় চৌধুরী। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শিক্ষক বিমানচন্দ্র ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী। মঞ্চে অতিথিদের বরণ উদ্বোধনী সঙ্গীত, বক্তব্য, কচিকাচাদের ছড়া, কবিতা, নৃত্যানুষ্ঠান, সঙ্গীত, নাটক প্রভৃতি পরিবেশিত হয়। সিউড়ি থেকে আগত অলোক নৃত্যকলা একাডেমির পক্ষ থেকে অলোক ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাডেমির ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান এদিন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শফিউল আলম ও বিদ্যালয়ের শিক্ষিকা সুদেশনা মণ্ডল। বিদ্যালয়ের শিক্ষাকর্মীদের তৎপরতা ছিল যথেষ্ট। উপস্থিত সকলকে রাত্রিকালীন আহারে আপ্যায়িত করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেন অভিভাবক সহ অনেকে। মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।